বাড়িতে একটা খুশির মহল আছে অ্যান্ড আমরা সবাই খুব এক্সাইটেড। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, welcome to a peaceful day in my life. সকাল সকাল উঠে গেছি, গাছে জল দেওয়াও হয়ে গেছে। আজকাল আমাদের যে দিদি আছে মানে হাউস হেল্প দিদি আছে, সে 7টায় আসে, তো সকাল সকাল উনি এসে কাজবাজ করে দিয়েও চলে গেছে। যাই হোক উদাহরণ ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখন কিছুদিন ধরে একটু ঝড়টা কমেছে, তো আমি এইগুলোকে আবার এখানে লাগিয়ে দিয়েছি। মাঝখানে এত ঝড় হচ্ছিলো তো ভাবছিলাম যে পড়ে ভেঙে যাবে, তাই খুলে রেখে দিয়েছিলাম। বাট হ্যাঁ, লাগানোর পর বেশ সুন্দর লাগছে দেখতে। আর সকালে উঠে গাছে জল দিয়ে দিই। কেন বলো তো, এখনও না গাছের নিচে ট্রেগুলো কেনা হয়নি, তো জল হালকা এখান থেকে বেরিয়ে আসে। তো দিদি আসার আগে করে নিলে কি, তারপর দিদি মুছে দিলে পুরো ব্যালকনিটা পরিষ্কার। আমি একটা জিনিস ফলো করি, যেটা মাকেও দেখেছি করতে, সেটা হলো 7টা থেকে 8টার মধ্যে গাছে জল দিয়ে দিই। আর বিকেলে যদি জল দিতে হয় তাহলে ওই আবার 7টা থেকে 8টা মানে সূর্য নেমে যাওয়ার পরে জল দিই। এটা কেন করে কী কারণ অত আমি জানি না, কিন্তু আমি মাকে দেখেছি যে সবসময় এরকম টাইমেই করতে, যখন মানে খুব রোদ্দুর থেকে 11টা 12টা এরকম টাইমে গাছে জল দেয় না। তো সেটা দেখে আমিও শিখেছি, অ্যান্ড আমিও সেটাই ফলো করছি, অ্যান্ড তাতে গাছগুলো ভালোই আছে। সকালবেলায় আমি জিরে জল খাই, আমি দুজনেই খাই, বাট এখনও অবধি ও তো ঘুমাচ্ছে। তো আমি জিরে জলটা বানিয়ে নিই, কারণ এটা না খাওয়া অবধি আমার মাথাটা কাজ করে না। সকাল সকাল আমার কিছু একটু গরম চাই। লোকের ইউজুয়ালি চা বা কফি দরকার হয়, বাট আমার এরকম লেবু জল, জিরে জল এইগুলোই খেতে বেশি ভালো লাগে। সকালবেলাটা এত খারাপ গেছিলো, তোমাদেরকে কি বলবো। আমি ঘুমাচ্ছিলাম, আমি সকালবেলা উঠে গেছিলো। আমরা ইউজুয়ালি সকালবেলা উঠে ঠাকুর নমস্কার করি, তো ঠাকুর নমস্কার করতে গেছে, আমি জাস্ট চোখটা জাস্ট হালকা হালকা খুলেছি। এর মধ্যে দেখি অমিত আমাকে ডাকছে, রিয়াঙ্কা রিয়াঙ্কা রিয়াঙ্কা। মানে কী হলো, হট করে সকাল সকাল ডাকছে, কারণ কী হয়েছে, বলছে তাড়াতাড়ি একটু এদিকে আয় না। তারপর আমি গেছি, মানে বেরিয়ে মানে ঠাকুরের জায়গা ওই জায়গাটা এসেছি, মানে বেসিনের সামনে এসে আমি যেই বেরিয়ে দেখছি চারিদিকে রক্ত ফোটা 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 পড়ে আছে। একটা জায়গায় এতটা রক্ত পড়ে আছে দেখে তো মানে সকাল সকাল আমার মাথা ঘুরে গেছে। কী হয়েছে অমিত? বলছে যে আমাদের যে খাট আছে না, আজকে তোমাদের দেখিয়ে দেবো, আমাদের খাটের ওখানে একটা গোল্ডেন কালারের পাত করা আছে। সেই পাতে আগেও ছোটো ছোটোভাবে অমিতে 2বার কেটেছিল, বাট কালকে মারাত্মক হাত কেটে পুরো সারা বাড়ি রক্ত 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 সব জায়গায় হয়ে গেছে। আমি কোনোরকমভাবে ম্যাঙ্গোকে ওই অফিস রুমে আটকে, তখনই দিদি এসেছিলো। তারপর দিদি এসে বলছে কী হয়েছে, তাই বললাম যে এরকম এরকম হয়েছে। তারপর দিদিটাও রক্তগুলো মুছতে হেল্প করেছে। তারপর আমি তাড়াতাড়ি করে অমিতের হাত ধুয়ে দিয়েছি, ডেটল দিয়েছি। তারপর আমাদের একটা মানে ভাই মতন আছে না, ভাই আছে অমিত, ডক্টর অমিত বলে, ওকেও ফোন করেছে যে কী করা উচিত। ও মেডিসিন দিয়েছে। তোমাদের আজকে দেখাবো হাত কেটে যা তো অবস্থা হয়েছে, পুরো ফুলে গেছে। কালকে ইনফ্যাক্ট অমিত কোনোদিন ওর অফিস মিস করবে না, ঠিক আছে, ও এভরিডে ওর অফিস করতেই হবে, হি ইজ আ ওয়ার্কাহলিক। বাট কালকে ও অফিস থেকেও ছুটি নিয়ে নিয়েছিল, এমন অবস্থা ছিল। বাট যাই হোক, এখন ঠিক আছে, এখন ব্যথাটাও কমে গেছে, ওষুধও খাচ্ছে, 2-3 দিনের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আজকে একটুখানি দেখছি বেশি দেরি অবধি ঘুমাচ্ছেও। Hands are trembling right now, right now. Deep blue water sea, afraid of jumping in right now, right now. 한 발을 내밀었어, 걱정이 많이 있어. It's a bit of love, yeah. It's a little tough. আগের দিন তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ম্যাঙ্গো যদি অ্যাপেল দাও তাহলে ছোকলাটাকে ছাড়িয়ে তারপর ওদেরকে দেবে। ডগের নাকি মানে অ্যাপেলের এই রেড পার্টটা যদি ও খায় তাহলে নাকি অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাডভাইস। এখন আমি সেইভাবেই দিচ্ছি। অ্যান্ড যদি তোমাদের কাছে এরকম কিছু সাজেশন থাকে সবসময় আমাকে জানাতে থাকবে। আমি তোমাদের সব কমেন্ট পড়ি, অ্যান্ড তোমাদের সব সাজেশনও কিন্তু আমি নিই। আমি একটুখানি বেরোবো, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে যে ফেস ওয়াশটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে হলো দি
ডার্মাকোর 2% নিয়াসিনামাইড অয়েল স্কিন ক্লেন্সার। এটা ইউজ করে ভালো করে আমার স্কিনটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা কি একটা ভালো নিয়াসিনামাইড সিরাম খুঁজছো? তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে হলো বেস্ট সেলার অন অ্যামাজন অ্যান্ড নাইকা, অ্যান্ড এটাকে হাজার 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 ইউজাররাও ইউজ করেছে। সেটা হচ্ছে হলো দি ডার্মাকোর 10% নিয়াসিনামাইড সিরাম। এটা রিডিউস করে ডার্ক স্পট, ব্লেমিশ অ্যান্ড অ্যাকনি মার্কস। এটা কিন্তু খুব ভালো একটা ডিপ পেনিট্রেশন ফর্মুলা আছে। যেহেতু এটা তোমাদের স্কিনে ডিপলি পেনিট্রেট করবে, তাই জন্য এটার এফেক্টটাও কিন্তু খুবই ভালো। দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ মোর এফেক্টিভ। এটার মধ্যে আছে হচ্ছিল পাওয়ার প্যাকড কম্বিনেশন অফ পেনিট্রেশন এনহ্যান্সার্স অ্যান্ড ন্যানো টেকনোলজি। এনহ্যান্স করে ডিপ পেনিট্রেশন অ্যান্ড ডেলিভার করে টার্গেটেড ট্রিটমেন্ট। এটা হচ্ছে বেস্ট ফর অয়েলি স্কিন, অ্যাজ এটা কন্ট্রোল করে এক্সেস সিবাম প্রোডাকশন। তোমরা যদি এই প্রোডাক্টগুলোকে পারচেস করতে চাও, তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমার কাছে আছে হচ্ছিল একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ইউজ করে পারচেস করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। অলসো প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো নিচের ডেসক্রিপশন বক্সটাকে চেক আউট করতে একদমই ভুলো না। আজকে আমার প্রচুর কাজ আছে, একের পর এক। তো আজকে সব কিছু যেগুলো মাথায় আছে সেগুলো ফিনিশ করতে হবে। বাই দ্য ওয়ে, অমিত আজকে আবার অফিস জয়েন করেছে, বসে গেছে। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। কি হয়েছিল স্যার আপনার? কি? ওই যে হাতে পিঁপড়ে কামড়েছে। পিঁপড়ে কামড়েছে? কালকে আমি তাই বলছিলাম যে বেচারার ওই কি বলে খাটের সাইডে, ওখানে ওর হাতটা গেছে কেটে। এখন এরকমভাবে ব্যান্ডেড করে রেখেছে। এটা এভরি মানে সকালে একবার চেঞ্জ করে, রাত্রিবেলা একবার চেঞ্জ করে, প্লাস ওষুধও খাচ্ছে। আমি বেটার আছি আজকে। ঠিক আছে, পুরো ঠিক আছে। আজকে ফাইনালি অফিসে জয়েন করে নিচ্ছে। ঠিক আছে, তোকে আর বেশি জ্বালাবো না। এই যখন ও কাজ বাজ করে, তখন যদি এসে আমি বেশি ব্লক করি, তাহলে ও রেগে যায়। তো আমি চলে যাচ্ছি, আমি আমার কাজে বেরাচ্ছি। ডু মিস মি, ওকে? তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। ওখানে দেখো মুখটা, তাহলে বুঝতে পারবে। অলরেডি বুঝে গেছে যে আমি বেরাচ্ছি, কারণ আমি জামা প্যান্ট মানে হয় না যে বাইরে জামা প্যান্ট পরেছি। কি হয়েছে মাঙ্গলি? চুগলি বুগলিও সানি এসে গেছে, ওকে চাবিটা দিলাম, ও গ্যারেজ থেকে গাড়িটা আনতে গেছে। এই দেখো অমিত আর ম্যাঙ্গো এখানে এসে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। I've been swimming and swimming, swimming into the deep end. I've been looking and looking around me lately. তো আগে আমি যাচ্ছিলাম হচ্ছিল স্যালনে, কারণ স্যালনে কিছু না রিপেয়ারের কাজ চলছে। তো সেই নিয়ে একটা মিটিং মতন ছিল যে আর কি কি বাকি আছে সেগুলো দেখবো। কিন্তু যে পার্সন এটাকে হ্যান্ডেল করছে সে এখন নেই, বলে যে ওনার আসতে আরও 2 ঘন্টা টাইম লাগবে। তো আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করে আমি বাড়ি চলে যাই, কারণ বাড়ির থেকে আমার সব জামা প্যান্ট, স্যুটকেস ওইগুলো সব নিতে হবে। আমার একটা শ্যুট আছে, তার জন্য একটা আউটফিট লাগবে, যেটা এখানে আছে, অনেক ব্যাপার। আর আগে যখন মানে আমি ভেকেশন থেকে এসেছি না, তখন আমি কোনো জামা প্যান্ট বা কিচ্ছু নিইনি, সব স্যুটকেস এখানেই পাঠিয়ে দিয়েছিলাম। তো মা সব সেগ্রিগেট করে রেখেছে, ওটা নিয়ে আমি তারপরে ভাবছি স্যালনে যাবো, নাহলে সব কিছু একবারে না টাইম ম্যানেজ করতে পারবো না। বাড়ি এসে গেছি, উপরে এসে দেখছি মা আবার নতুন পর্দা লাগিয়েছে। মা, ও মা, ওই মা কই? মা সারা বাড়ি গুছিয়ে বেড়াচ্ছে। কেন, আবার কি হয়েছে? ঝাড় দিয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। কেন, ঘুরে এসছে বলে? সার্ফ জল দিয়ে স্নান পরিষ্কার করছে। আমাদের নিচে একটা জায়গা আছে, সেখানে আমার প্রতিদিন সবাই ঝাঁটা নিয়ে অকারণে ঝাড় দেয়। ভাই কি খেপে যায়। তুই কোথায় গেছিলি? আমরা কাজ দিয়ে আসলাম। কাজ দিয়ে আসলি? যা গরম পড়েছে। প্রচুর। ভাবতে পারো এসে কোথাও মাকে খুঁজে পাচ্ছি না, চিৎকার করেই যাচ্ছি মা মা মা, বাট মাকে আর খুঁজেই পাই না। এইবার দেখতে পেয়েছি মাকে, দেখতে পাচ্ছ ওখানে সারা বাড়িতে মা 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 করে চিৎকার করে উপরে এসে দেখছি মা এখানে ঠাকুরের পুজো করবে এখন। কখন থেকে না খুঁজছি আমি, এই বাড়িতে আমাদের দোকানে যেতে হয় না ফুল আনতে, গাছেই এত ফুল যে সেটা দিয়েই পুজো দেওয়া হয়ে যায়। ও আজকে আমাদের বাড়ির গাছেও মানে ওই যে বেলি ফুলের গাছ নিয়েছি না, ওখানে জানো কত ফুল ফুটেছে আজকে, ওই দিয়ে আমিও পুজো দিয়েছি। হ্যাঁ অনেক ফুটেছে তো ফুল, তাই দিয়ে আজকে পুজো দিয়েছি। ঘুরে যাচ্ছে। এই দেখো মা এখন হাতে করে ফুল তুলছে। তোমাকে একটা ঝুড়ি কিনে দিয়েছিল, সেটা কোথায়? ওটার মধ্যে ফুল রয়েছে, আমের পল্লব টল্লব, এটা দিয়ে নিয়ে যাচ্ছি। এই গাছটা নাকি মা নতুন কিনেছে। ফুল হয় মা? পুজো দেওয়া হয়ে গেছে। আগের দিন মনে আছে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে একটা শেয়ার করবো, তো আজকে সেটা শেয়ার করে দেবো, প্লাস বাড়িতেও আছি, তো এটাই একটা ভালো সুযোগ। কি মা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। ভীষণ এক্সাইটেড। দাঁড়াও ভাই এসে তারপর বলছি। ভাবছিলাম আমি তোমাদেরকে বলে দিই, তারপর ভাবলাম না এইগুলো বাড়ির বড় বললেই ভালো হবে। ভাই আর হাসছে কেন ও পাশ থেকে? কি বলবো, আনন্দে কিছু মুখে বলতে পারছি না। তাহলে কি করে কি হবে তাহলে? হয়তো এবার আকাশের মানে ফাইনাল কথা বলতে যাব। বিদিশাদের বাড়িতে আমরা ফাইনালি যাচ্ছি, প্রথম আমরা ওদের বাড়ি যাচ্ছি, দেখা হবে। ফাইনাল কথা বলবো।
তারপরে তোর বিয়ের সময় যেমন অনেক কিছু ইচ্ছা ছিল, করতে পারিনি, লকডাউন সিচুয়েশন ছিল, হোটেল থেকে 200 জন ছাড়া এলাও ছিল না। আমার বিয়ের সময় বলছিল 200 আগে জন। পরে করেও 300 জন ছাড়িয়ে গেছে, কিন্তু ঠিক মনের মতো করতে পারিনি। হ্যাঁ, কারণ তখন মন অনেক মতো করতে রেস্ট্রিকশন পারিনি। ছিল, তারপর গেস্ট লিস্ট আমাদের অনেক কমাতে হয়েছিল। কিন্তু এবার একদম মন ভরে করবে। মন ভরে করবো। বা যাই হোক, যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে আমরা ফাইনালি যাচ্ছি বিদিশার ফ্যামিলির সাথে দেখা করতে, এই ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম আমরা এখন যাবো, গিয়ে কথাবার্তা বলবো, তারপরে চলতে থাকবে। হ্যাঁ, তারপর চলতে থাকবে। যেটা তোমাদেরকে বলা ছিল সেটা হচ্ছিল ফাইনালি দু ফ্যামিলি এই ফার্স্ট টাইম মিট করছে, সো উই আর ভেরি ভেরি এক্সাইটেড। অ্যান্ড ইভেনচুয়ালি যা হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হবে, কি প্ল্যান হচ্ছে কি না হচ্ছে সব কিছুই তোমরা জানতে পারবে। তো হ্যাঁ, বাড়িতে একটা খুশির মহল আছে অ্যান্ড আমরা সবাই খুব এক্সাইটেড। তুইও কি যাবি নাকি কোথায়? যখন আমরা কথা বলতে যাবো? আমি না গেলে তোরা যাবি কি করে? বাবা, শুনছো কথা মা? এদিকে আমি জানো তো, যখন আমার মানে অ্যাকচুয়ালি কথা বলতে সবাই গেছিল তখন আমি যাই না কেন, বাট আমি যাইনি। তখন তো বুঝতাম না, হ্যাঁ, প্রথম সবকিছুই মানে এই লজ্জায় মনে যাচ্ছে। হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার। বুঝতে পারিনি যে তোকে নিয়ে যেতে হবে। আমার বিয়েতে আমি অনেক কিছু তোকে নিয়ে নিয়ে যাবে? আমি যাইনি তো, সেটাই তো বলছি। তুমি আর বাবা ভাই সবাই মিলে গেছিলে। তুই যাবি না? তুই ক্যান্সেল, আমরা যাবো, ঠিক আছে? আমি ভাবলাম কি আমার আর কত জিনিসই হবে, একটা সুটকেসে সব ধরে যাবে, তারপর দেখি দুটো সুটকেস। কি এগুলো কলা পাতা দেবে আমাকে? এই দেখো, মা আবার কলা পাতা কেটে রেখেছে, ভালো করেছে। পাতুরির জন্য আমি কলা পাতা পাই না ওখানে, ব্লিঙ্কিটে কিরকম আজব কলা পাতা হয়। যাই হোক, এই একটা ব্যাগ। এ ভাই নে। কলা পাতা? হ্যাঁ, কেটে রেখেছে, ইয়ে করবো, পাতুরি। এই দুটো নিয়ে একটুখানি প্লিজ ড্রপ করে আয়, তাহলে আমার খুব উপকার হয়। তুই কলা পাতাটা নিয়ে আয়। হ্যাঁ, আমি কলা পাতাটা নিয়ে আসি। আমি এখন বেরোচ্ছি, টাটা টাটা। কলা পাতা পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। ব্লিঙ্কিটের কলা পাতাগুলো দেখলে না কান্না পেয়ে যাবে, কি অবস্থা, শুকনো কলা পাতা। আর কি বলতো, আমি তো এরকম পুকুর পাড়ে বড় হয়েছে, এত কলা গাছ দেখতাম, তারপরে যদি ওরকম পাতা দেখি না কিরম মনে হয়, বাবা এই কিরম পাতা। যাই হোক, অনেক পাতা নিয়ে নিয়েছি, অনেক পাতুরি করবো আর খাবো। ভাই বলছে কি, দেখিস দিদি ভাই কলা পাতাগুলো আমার ম্যাঙ্গো খেয়ে নেয়। টাটা টাটা, একবার দেখাচ্ছে, টাটা। Nobody's stopping us, we'll fly. আজকে আমার কয়েকটা কন্টেন্ট শ্যুট করার আছে, তো সেইগুলোই করছি, মানে বেসিক্যালি কিছু রিলস বানাচ্ছি, সেগুলো তোমরা ডেফিনেটলি দেখতে পাবে 2-3 দিনের মধ্যেই পশপনিয়া পেজে দেখতে পাবে। আর আরেকটা কথা, তোমাদের যদি ড্যান্ড্রফ প্রবলেম থাকে না, তো তোমরা এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারো। আমি স্যালন মানে খোলার আগে না আমার প্রচণ্ড ড্যান্ড্রফ প্রবলেম ছিল, বাট আমি না মান্থলি এই ট্রিটমেন্টটা নিয়ে নিজে খুব উপকার পেয়েছি, তাই জন্যই তোমাদেরকে বলছি। কারো যদি হালকা ড্যান্ড্রফ থাকে তাহলে একটা ট্রিটমেন্টে অনেক উপকার পাবে, আর কারো যদি খুব স্টিকিনেস থাকে, খুব ড্যান্ড্রফের প্রবলেম থাকে, তাহলে 2 থেকে 3টে ট্রিটমেন্ট নেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। যাই হোক, রিলটাতে ভালোভাবে আমি এক্সপ্লেনও করেছি অ্যান্ড প্লাস ডিফারেন্সটাও দেখিয়েছি যে আগে কেমন হয়, কিভাবে ওটাকে মেনটেন করতে পারো। তো সেটার জন্য ওয়েট করো, এখন যে কন্টেন্টগুলো আমার বানানো আছে সেইগুলো বানিয়ে নিই। Don't kill this mood, just singing na 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 na. Won't make it harder for your mind. Just dancing underwater right now. তো তোমরা দেখে নিলে নেলস হয়ে গেছে। আজকে হাতের নখ আর পায়ের নখ ম্যাচিং করে করেছি ফর দ্য ফার্স্ট টাইম। বাই দ্য ওয়ে, এখন কিন্তু মাদার্স ডে অফার চলছে আমাদের স্যালনে। কী অফার জানতে হলে তোমরা কল করে নিতে পারো, স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। অলসো যদি তোমরা হাতের নেলস করো তাহলে ওটার প্রাইস হচ্ছিলো 1499, বাট যেহেতু মাদার্স ডে আছে তাই জন্য 999 পেয়ে যাবে। অ্যান্ড পায়ের নখও যদি করো তাহলে সেটার প্রাইস হচ্ছিলো 1299, বাট মাদার্স ডে অফারে ওটাও কিন্তু 999 পেয়ে যাবে। এর বাদেও প্রচুর অফার আছে, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিও অ্যান্ড অফারগুলো তোমরা জেনে নিতে পারো। আমি এখন এখান থেকে বেরাচ্ছি, যতই ভাবি তাড়াতাড়ি করতে 8টা 8:30 এভরিডে হয়ে যায়। ওই রিলগুলো বানাতে না প্রচুর টাইম লেগে যায়, এরকম দেখলে মনে হয় 30 সেকেন্ডের টাইম লাগে। প্লাস হয় না যে নোকে এত ইন্ট্রিগেট কাজ করতেও তো টাইমই লাগে। I've been swimming and swimming, swimming into the deep end. I've been looking and looking around me lately. থ্যাংক ইউ ফর কামিং। কেন বলতো, সুটকেসগুলো নিতে হবে, এতগুলো আমি নিতে পারবো না। ওরাও বলিস না, সবসময় এত কাজ করছি তখন কিছু ইয়ে করিস। অমিত, এই দেখ কি রে? নেল পলিশ। পুলিশ মানে পাতুরি করবো, তাই জন্যে অমিত বলছি কলা পাতা কেন নিয়ে এসছিস, পাতুরি করবো। ব্লিঙ্কিটে পাওয়া যায় এত ভালো কলা পাতা, দেখ এই দেখ পরিষ্কার ফ্রেশ, বাগান থেকে নিয়ে এসেছে। পুকুরের পাশ থেকে। অমিত বলছে ভালোই তো তুই আমার টি শার্টগুলো চুরি করে নিস প্রিয়াঙ্কা। এটা সব ওয়াইফের অধিকার, বুঝেছো তো, যে হাজব্যান্ডের টি শার্ট একটু শার্ট এগুলো চুরি না করলে তাহলে কি বলতো আমাদের পেটের খাওয়ার হজম হয় না। তুই তো আমার বক্স করে চুরি করিস। হ্যাঁ, বক্সটা চুরি করি, এটাই তো আমার মানে অধিকার। তাহলে আমি কি গামছা করে করবো? হ্যাঁ, যা পারিস কর। এটা কি এসছে? ও পাখি খাওয়ার এসছে। হ্যাঁ দেখো, এসে গেছে, ম্যাংরা এখন আমার কোলে বসে আছে, এটা খাচ্ছে। হ্যাঁ খাও।
কে যাবে? বাড়ি এসে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, তারপর আমি অমিত আর ম্যাঙ্গো মিলে খেলছিলাম এতক্ষণ ধরে। যাই হোক, আজকে ব্লগটা বাস এইটুকুই। আশা করছি আজকে ব্লগটা দেখে ভালো লেগেছে, অ্যান্ড যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা শুনেও তোমাদের খুব ভালো লেগেছে। পার্সোনালি আমরা অ্যাজ আ ফ্যামিলি খুবই এক্সাইটেড। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।